যেটা না সে নয়। ওকে, তো আমরা যেখান থেকে আমরা একটু ফার্স্টের থেকে আরেকবার রিভিউ করে আসি। আমাদের আসলে যান্ত্রিক ত্রুটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো যার কারণে হচ্ছে যে আমরা একটু ফার্স্টের থেকে একটু রিভিউ করে আসি। তো আপনারা একটু দেখেন। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে ইউনিভার্সাল গেট। আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট ইউনিভার্সাল গেট মূলত দুই প্রকার, একটা হচ্ছে ন্যান্ড গেট আর আরেকটা হচ্ছে নর গেট। ওকে, তো ন্যান্ড গেট কাকে বলে আর নর গেট কাকে বলে এটা নিয়ে আমরা ডিসকাশন করব। আর তার আগে যেটা নিয়ে কথা বলতে চাই, ইউনিভার্সাল গেটের বাংলা মিনিং হচ্ছে সার্বজনীন গেট। সার্বজনীন গেট। এখন ন্যান্ড গেট আর নর গেট কি সেটা একটু দেখেন, বা ন্যান্ড গেট কিভাবে তৈরি করা হয়। তো ন্যান্ড গেট তৈরি করার জন্য সবার প্রথমে আমাদেরকে একটা অ্যান্ড গেট নিতে হবে। আর অ্যান্ড গেটের সাথে একটা নট গেটকে আপনি যদি কানেক্ট করেন তাহলে একটা আপনি ন্যান্ড গেট পাবেন। ওকে, এটা হচ্ছে অ্যান্ড গেট আর এটা হচ্ছে নট গেট। অ্যান্ডের সাথে নটকে কানেক্ট করলে আমরা একটা কি গেট পাবো? ন্যান্ড গেট। একইভাবে আমরা যদি নর গেটের কথা চিন্তা করি, অরের সাথে নট গেটকে কানেক্ট করলে আমরা একটা নর গেট পাবো। তো এটা হচ্ছে আমাদের একটা অর গেট আর এটা হচ্ছে আমাদের একটা নট গেট। অরের সাথে নটকে কানেক্ট করলে আমরা একটা নর গেট পাবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট, এটা হচ্ছে নর গেট। ওকে, এখন কথা হচ্ছে যে অনেকে এই কোশ্চেনটা আমাকে প্রায় করে যে স্যার আপনি যেমন অ্যান্ড এর সাথে নটকে কানেক্ট করে ন্যান্ড লিখছেন, তাহলে নটের সাথে অ্যান্ডকে কানেক্ট করে আমরা কি ন্যান্ড লিখতে পারি? তা আমি যদি বলি না, লেখা যাবে না, তখন আপনারা জানতে চান কেন লেখা যাবে না। ধরেন অনেকে পরীক্ষার খাতায় এই ভুলটা করে, এটা আমি প্রায় সময় খাতা চেক করার সময় পাই। এভাবে কানেক্ট করে তারা দেখায় দেয় এটা একটা ন্যান্ড গেট, লাইক এরকম, এটা একটা ন্যান্ড গেট। কিন্তু স্যার আপনাদেরকে জানায় রাখি এটা কখনোই কিন্তু পসিবল না। কেন পসিবল না সেটা একটু লক্ষ্য করেন। আপনি অ্যান্ড গেট দিয়ে একের অধিক সিগন্যালকে ইনপুট দিতে পারবেন। ওকে, কিন্তু নট গেট দিয়ে একের অধিক কখনো সিগন্যালকে আপনি কি করতে পারবেন না? ইনপুট দিতে পারবেন না। নট গেট দিয়ে আপনি শুধুমাত্র একটা সিগন্যালকে ইনপুট দিতে পারবেন। সেজন্য ন্যান্ড গেট তৈরি করার ক্ষেত্রে ন্যান্ড গেট তৈরি করার ক্ষেত্রে কখনোই স্যার সিকোয়েন্সে আগে নট গেট দেওয়া হয় না। আগে কোন গেট দেওয়া হয় স্যার? অ্যান্ড গেট দেওয়া হয়, দেন নট গেট দেওয়া হয়। এই দোনোটাকে কানেক্ট করে মূলত কি গেট তৈরি করা হয়? ন্যান্ড গেট। একইভাবে অনেকে এই কোশ্চেনটাও করে, তাহলে স্যার আমরা নট প্লাস অর ইকুয়াল নট তো লিখতেই পারি তাই না স্যার? লাইক নট গেট, তারপরে হচ্ছে একটা অর গেট কানেক্ট করলে আমাদের নর গেট চলে আসবে। তো আপনারা এটাও কিন্তু লিখতে পারবেন না, কারণ নর গেট বা ন্যান্ড গেট যাই বলেন না কেন, নর গেটের ক্ষেত্রে সবার প্রথমে অর গেট আসবে, দেন হচ্ছে হলো গিয়ে নট গেট আসবে। অরের সাথে নটকে কানেক্ট করে আমরা মূলত কি গেট পাবো? নর গেট। এটা করা হয় কারণ অর গেট মাল্টিপল সিগন্যালকে কি করতে পারে স্যার? প্রসেস করতে পারে। কিন্তু নট গেট একটার বেশি সিগন্যালকে একক সময় প্রসেস করতে পারে, এর বেশি কিন্তু স্যার করতে পারে না। এজন্য নট নর গেট বা ন্যান্ড গেট যে কোনো ইউনিভার্সাল গেট তৈরি করার ক্ষেত্রে নট গেট সবসময় 2 নাম্বার সিকোয়েন্সে স্যার থাকবে। ওকে স্যার, পরীক্ষায় যদি আপনাদেরকে কোশ্চেন করে যে ন্যান্ড গেটের জন্য নিম্নোক্ত কোনটি সত্য, ন্যান্ড গেটের জন্য নিম্নোক্ত কোনটি সত্য? 1 নম্বরে ধরেন পরীক্ষায় দিল অ্যান্ড প্লাস নট ইকুয়াল ন্যান্ড। ওকে, তো এই কোশ্চেনটা আমি আগেই জিজ্ঞেস করছি, আর জিজ্ঞেস করব না, আমি জানি আপনারা পারবেন। তো আবার বললো নট প্লাস অ্যান্ড ইকুয়াল ন্যান্ড। এই দুইভাবে পরীক্ষায় আপনাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে কোনটি সত্য। এটার অ্যান্সার হবে এটা, অ্যান্ড প্লাস নট, কারণ ইউনিভার্সাল গেট তৈরি করার ক্ষেত্রে নট সবসময় 2 নাম্বার সিকোয়েন্সে থাকবে। ওকে, আবার নরের ক্ষেত্রেও আপনাকে জিজ্ঞেস করতে পারে, নরের ক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করতে পারে অর প্লাস নর গেটের জন্য কোনটি সত্য আপনাকে জিজ্ঞেস করলো। 1 নম্বরে অর প্লাস নট ইকুয়াল কি? নর,
অথবা আপনাকে 2 নম্বরে জিজ্ঞেস করলো নট প্লাস অর ইকুয়াল নর, কোনটি সত্য? তো আপনারা অ্যান্সার দিবেন স্যার 1। তো ইউনিভার্সাল গেটের তৈরিতে সবসময় নট গেট কখন থাকবে? 2 নাম্বার সিকোয়েন্সে থাকবে। ওকে স্যার, তো মোটামুটি আমরা ন্যান্ড আর নর কিভাবে তৈরি হয় সেটা শিখলাম। সেটা কি? অ্যান্ডের সাথে নটকে কানেক্ট করলে ন্যান্ড গেট হয়, অরের সাথে নটকে কানেক্ট করলে কি গেট হয়? নর গেট হয়। এবার আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো গিয়ে, এটা আপনাদের সকলের কোশ্চেন, ইউনিভার্সাল গেট কাকে বলে? এটা আপনাদের সকলের কোশ্চেন যে ইউনিভার্সাল গেট কাকে বলে। তো স্যার একটু লক্ষ্য করেন, এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট, ডি একটা পয়েন্ট। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এ আর বি কে কানেক্ট করার জন্য আপনি কি গেট ইউজ করছেন? ন্যান্ড গেট। বি আর সি কে কানেক্ট করার জন্য আপনি কোন গেট ইউজ করছেন? ন্যান্ড গেট। আবার সি আর ডি কে কানেক্ট করার জন্য আপনি নর গেট ইউজ করছেন। আর তার আগে একটা জিনিস আপনাকে বলে রাখি, এখানে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে আমরা এক একটা নোড ধরব। ওকে, এখানে প্রত্যেকটা পয়েন্টকে আমরা এক একটা নোড ধরতেছি, যেমন বি একটা নোড, সি সি একটা নোড, ডি একটা নোড। এখানে একের অধিক কিন্তু স্যার নোড আমরা ইউজ করছি। এখন দেখেন, এ আর বি নোডকে কানেক্ট করার জন্য আমরা কি গেট ইউজ করছি? ন্যান্ড গেট। বি আর সি কে কানেক্ট করার জন্য আমরা কি গেট ইউজ করছি? ন্যান্ড গেট। সি আর ডি কে কানেক্ট করার জন্য আমরা নর গেট ইউজ করছি। ওকে, তো এভাবে করে আমরা কানেক্টিভিটিটা কিন্তু এস্টাবলিশ করছি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই কানেক্টিভিটিটা পসিবল হবে না, কারণ আমরা কি নিয়ে কথা বলতেছি? ইউনিভার্সাল গেট নিয়ে কথাবার্তা বলতেছি। ইউনিভার্সাল গেটের ধর্মটা হচ্ছে এই যে আপনি যদি এ আর বি পয়েন্ট বা এ আর বি নোডকে ন্যান্ড গেট দিয়ে কানেক্ট করেন, বি আর সি কেও আপনার কি গেট দিয়ে কানেক্ট করতে হবে? ন্যান্ড গেট। আর সি আর ডি কেও আপনার কোন গেট দিয়ে কানেক্ট করতে হবে? ন্যান্ড গেট দিয়ে কানেক্ট করতে হবে। ওকে স্যার, তো এইভাবে করে দেখেন একটা জিনিস, যে সার্কিট বোর্ড, মনে করেন এখানে প্রত্যেকটা পয়েন্ট একই গেট দ্বারা কি করা হয়েছে? কানেক্ট করা হয়েছে। এটাকে মূলত স্যার কি বলা হবে? ইউনিভার্সাল গেট বলা হবে বা সার্বজনীন গেট বলা হবে। আবার যদি দেখেন এ আর বি কে কানেক্ট করার জন্য আপনি নর গেট ইউজ করেন, দ্যাট মিন্স বি আর সি কে কানেক্ট করার জন্য আপনার মূলত নর গেট ব্যবহার করতে হবে। বি আর সি কে কানেক্ট করার জন্য আপনার নর গেট ইউজ করতে হবে। একইভাবে সি আর ডি কেও কানেক্ট করার জন্য আপনার নর গেট ব্যবহার করতে হবে। ওকে, তাহলে ইউনিভার্সাল গেটের ডেফিনেশনটা আপনারা লেখেন, সার্কিটে অবস্থিত সার্কিটে অবস্থিত সার্কিটে অবস্থিত সার্কিটে অবস্থিত একাধিক পয়েন্ট বা নোডকে সংযুক্ত করার জন্য একই ধরনের বলতে, যদি নর হয় নর, যদি ন্যান্ড হয় ন্যান্ড, একই ধরনের এবং একই ধর্ম বিশিষ্ট গেট দ্বারা বাস্তবায়ন করা হয় তাকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলে। অর্থাৎ সকল সার্কিটকে বা গেটকে যদি একই ধরনের এবং
একই ধর্ম বিশিষ্ট একই ধরনের এবং একই ধর্ম বিশিষ্ট গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব হয় তাকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলে। ওকে, এবার স্যার আমরা সার্বজনীন গেটের ডেফিনেশনটা মোটামুটি বুঝতে পারছি যে একই ধরনের এবং একই ধর্ম বিশিষ্ট গেট দ্বারা যদি আমরা বাস্তবায়ন করি তাকেই মূলত স্যার সার্বজনীন গেট বলে। তো সার্বজনীন গেটের সবার প্রথমে স্যার আমি ন্যান গেট দিয়ে আপনাদের সাথে আলোচনা স্টার্ট করব। যে ন্যান গেট, আমি জানি এটাতে আপনাদের অনেক প্রবলেম আছে, আর আমাদের আজকে আন্তরিকভাবে আমরা দুঃখিত যে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটিতে প্রবলেম ছিল, বেশ ভালো প্রবলেমই ছিল, যার কারণে আমরা 15-20 মিনিটের মতো অফলাইনেই ছিলাম। তো আমি চেষ্টা করব যে আপনাদের ন্যান গেটের প্রবলেমগুলো সলভ করে দিতে। তো এখন আমি ন্যান গেট নিয়ে কথাবার্তা বলবো। তো ন্যান গেটের কিছু রুলস, আমার নিজের তৈরি করা কিছু রুলস আছে, যেটার মাধ্যমে আপনি যদি ন্যান গেট বাস্তবায়ন করেন আপনার জন্য খুব ইজি হবে পরীক্ষায়। তো দেখেন, যেটাকে আমি বলি ন্যান্ড প্রিন্সিপলস। ওকে, তো আমি ন্যান্ড প্রিন্সিপলস নিয়ে কথাবার্তা বলতেছি। ওকে, তো ন্যান্ড প্রিন্সিপলসের প্রথম প্রিন্সিপলসটা কি সেটা একটু দেখেন। সকল চলক অ্যান্ড আকারে থাকবে। নাম্বার 2, সকল চলক ও তাদের সম্পর্ক হোল বার আকারে থাকবে। আশা রাখি কোনো কিছুই বুঝতেছেন না। নাম্বার 3, সিঙ্গেল বার হলে ন্যান্ডের নট গেট ব্যবহার করতে হবে। আর হোল বার হলে ন্যান্ড গেট ব্যবহার করতে হবে। তো এটা স্যার আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন এই গেট লজিক ডিজাইন পড়ার সময় এটা আমি আমার নিজের মতো করে কিছু প্রিন্সিপালস ক্রিয়েট করে রাখছিলাম। তো এটা আমাকে অনেক হেল্প করছে, আশা রাখি আপনাদেরকে অনেক হেল্প করবে। তো আপনারা এগুলো কোনো কিছুই বুঝেন নাই, তো এগুলো আপনারা জাস্ট আপনাদের খাতায় একটু টুকে রাখেন, এগুলো পরীক্ষার খাতায় কখনো লেখার দরকার নাই। আমি স্টেপ বাই স্টেপ এখানে প্রত্যেকটা রুলস বা প্রিন্সিপালস আপনাদের সাথে ডিসকাশন করতেছি, একটু লক্ষ্য করেন। তো স্যার দেখেন, পরীক্ষায় ন্যান গেটের থেকে কোশ্চেন কেমনে আসতে পারে। ধরেন আপনাকে এখানে একটা ইনপুট দিল এ আর একটা ইনপুট দিল বি, সেটাকে একটা গেটের মধ্য দিয়ে পাস করাইলো, আর পাস করানোর পর আপনার কাছে জানতে চাইলো এক্স এর মান কত। তো এরকম একটা কোশ্চেন দিয়ে আপনাকে এরকম একটা উদ্দীপক দিল, দেওয়ার পর পরীক্ষা আপনাকে কোশ্চেনটা ঠিক এভাবে করবে: এক্স এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানের সত্যতা যাচাই করো। ওকে, তো এক্স এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। এটা আপনাকে গ নাম্বারে জিজ্ঞেস করবে। আমি আসলে মেইনলি গ আর সিকিউ কোশ্চেনের গ আর ঘ নিয়েই কথাবার্তা বলি। গ নাম্বারে আপনাকে জিজ্ঞেস করবে এক্স এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করো।
মাধ্যমে বাস্তবায়ন করো। আর ঘ নাম্বারে বলল ন্যান্ড একটি সার্বজনীন গেট ব্যাখ্যা করো। ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট ব্যাখ্যা করো। ওকে, আপনার কাছে এই দুইটা কোশ্চেন জানতে চাবে, তো আমি একটা একটা করে অ্যান্সার দিই। আমি ফার্স্টে গ নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিব। তো গ নাম্বারের কোশ্চেনটা আমি রিপিট করতেছি, এক্স এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। আর সেকেন্ড কোশ্চেনটা বলছে ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট ব্যাখ্যা করো, বা আপনাকে ব্যাখ্যা করার থেকে আরও অ্যাপ্রোপ্রিয়েটভাবে কোশ্চেনটা বলতে পারে ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, তার সত্যতা যাচাই করো। তার সত্যতা যাচাই করো। তার সত্যতা যাচাই করো। ওকে, তাহলে স্যার আমি সবার প্রথমে গ এর অ্যান্সারটা দিচ্ছি, এক্স এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানের সত্যতা যাচাই করো, প্রাপ্ত মানকে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। সরি, ওকে। তো স্যার একটু লক্ষ্য করেন, সবার প্রথমে এক্স নিলাম, এক্স ফার্স্ট সিগন্যালটা কার কাছ থেকে যাচ্ছে, এ থেকে, তো নিলাম এ। পরের সিগন্যালটা কার কাছ থেকে যাচ্ছে, বি থেকে, নিলাম বি। কোন গেট দিয়ে যাচ্ছে, অর গেট, তাই মাঝখানে আমি কি বসালাম, প্লাস। ওকে, তাহলে আমি এক্স ইকুয়াল ফাইনালি কত পাইলাম স্যার, এক্স ইকুয়াল আমি কত পাইছি, এ প্লাস বি পাইছি। ওকে স্যার, এখন আমাদের ন্যান্ড গেটের প্রিন্সিপালসটা কি ছিল একটু লক্ষ্য করেন, সকল চলক কি আকারে থাকবে, সকল চলক অ্যান্ড আকারে থাকবে। ওকে, তো অ্যান্ড আকারে মানে কি স্যার, মাঝখানে ডট আকারে থাকবে, লাইক এ আর বি আকারে থাকবে। এখানে প্লাস আছে, এখানে কি আকারে থাকবে, ডট আকারে থাকবে। ওকে, অর্থাৎ আমি কথাটাকে আরো ক্লিয়ার ভাবে বলি, এ আর বি এর মাঝখানে কি আছে, অর আছে। এই অরটাকে আমাদের কি বানাতে হবে, অ্যান্ড বানাতে হবে। আমাদের প্রথম রুলসে কিন্তু তাই বলছে। ওকে, তো সকল চলক বলতে এখানে আমরা বুঝতেছি এ আর বি কে। তো এখন লক্ষ্য করেন স্যার, আমরা মর্গানসের একটা রুলস জানি, এক্স প্লাস ওয়াই যদি হোল বার থাকে সেটাকে ক্যালকুলেট করলে আসে এক্স বার ডট ওয়াই বার। তো একটা জিনিস লক্ষ্য করেন, এক্স আর ওয়াই এর মাঝখানে অর ছিল আর উপরে কি দেওয়া আছে, হোল বার। তো হোল বার দেওয়ার কারণে আপনার প্লাসটা স্যার কি হয়ে গেছে, ডট হয়ে গেছে, অর্থাৎ অ্যান্ড হয়ে গেছে। তো আমাদেরকে যদি অ্যান্ড আকারে নিতে হয় তাহলে এ প্লাস বি এর উপর আমাদেরকে একটা বার দিতে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা ম্যাথমেটিক্স করতেছি, ম্যাথমেটিক্সে জোর করে কোনো কাজ করা যায় না, কারণ আমাদের এ প্লাস বি এর উপর কোনো কিন্তু বার ছিল না, কিন্তু আমাদের ক্যালকুলেশন করার জন্য এ প্লাস বি এর উপর আমাদের কি দিতে হয়েছে, একটা বার দিতে হয়েছে। ওকে, এখন এ প্লাস বি এর উপর আমরা কি করলাম স্যার, আর একটা বার দিলাম। ওকে, কারণ আমরা কি জানি, এ ডাবল বার ইকুয়াল কি লেখা যায়, এ। তো একইভাবে এ প্লাস বি যে কথা, এ প্লাস বি, এ প্লাস বি ডাবল বার কিন্তু একই কথা। ওকে, তাহলে আমরা এখানে ডাবল বার দিলাম। এবার একটা জিনিস লক্ষ্য করেন, আমরা কি জানি, আমরা জানি এক্স প্লাস ওয়াই যদি হোল বার থাকে সেটাকে এক্স বার ডট ওয়াই বার লেখা যায়। তাহলে আমরা এই টোটালটাকে ধরছি এক্স, এই টোটালটাকে ধরছি আমরা ওয়াই, মাঝখানে কি আছে, প্লাস, আর তার উপর এই যে হলুদ কালারের যে বারটা আছে সেটাকে আমরা কি করতেছি স্যার, ক্যালকুলেট করতেছি। তো এক্স প্লাস ওয়াই উপরে কি দেওয়া আছে, হোল বার। আমরা অরেঞ্জ কালারের বারটাকে নিয়ে কিন্তু কোনো কাজ করতেছি না, অর্থাৎ আমরা এতটুক অংশের ক্যালকুলেশন করতেছি। তো এক্স প্লাস ওয়াই হোল বার আছে, সেটাকে আমরা কি লিখতে পারি, এক্স বার ডট ওয়াই বার লিখতে পারি, আর তার উপর কি আসবে আমাদের, হোল বার। এক্স এর জায়গায় আমরা কাকে বসাবো,
এ কে, ওয়াইয়ের জায়গায় আমরা কাকে বসাবো, বি কে। ওকে, তাহলে দেখেন আমাদের প্রথম রুলস অনুযায়ী সকল চলক কি আকারে চলে আসছে স্যার, অ্যান্ড আকারে চলে আসছে। ওকে, এরপরে আমাদের সেকেন্ড রুলসটা কি ছিল, সকল চলক ও তাদের সম্পর্ক হোল বার আকারে থাকবে। ওকে, তো সকল চলক বলতে আমরা কাকে বুঝি, এ কে, সকল চলক বলতে আমরা কাকে বুঝি, বি কে, অর্থাৎ এ আর বি আমাদের সকল চলক, তাদের সম্পর্ক, মাঝখানে কি দেওয়া আছে স্যার, অ্যান্ড, তারা কি আকারে থাকবে, হোল বার আকারে। তো দেখেন স্যার উপরে কিন্তু একটা হোল বার আছে। ওকে, তাহলে সকল চলক ও তাদের সম্পর্ক অলরেডি হোল বার আকারে চলে আসছে। আমরা এতটুকু ক্লিয়ার পাইলাম। তো আমাদের প্রথম দুইটা কাজ কিন্তু শেষ। সকল চলক কি আকারে থাকতে হবে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করার ক্ষেত্রে, অ্যান্ড আকারে। আর সেকেন্ডটা কি, সকল চলক ও তাদের সম্পর্ক কি দ্বারা আবৃত থাকবে, হোল বার দ্বারা আবৃত থাকবে। এই দুইটাই কিন্তু আমাদের কন্ডিশন ফুলফিল হয়েছে। আর স্যার তার আগে আমি আরেকটা জিনিস জানায় রাখি, প্রথম দুইটা রুলস হচ্ছে ইকুয়েশন ডিজাইন করার জন্য। ওকে, প্রথম দুইটা রুলস হচ্ছে ইকুয়েশন ডিজাইন করার জন্য, প্রথম দুইটা রুলস হচ্ছে ইকুয়েশন ডিজাইন করার জন্য। এখন আপনারা বলতে পারেন যে ইকুয়েশন ডিজাইন করার জন্য কেন এটা দরকার। স্যার আমি আপনাদেরকে একটু বলে রাখি, আপনারা যখন মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে গেছেন, মৌলিক গেটে কিন্তু আমাদের একটা বুলিয়ান অ্যালজেব্রা লিখতে হইতো বা কোনো একটা অ্যালজেব্রা লিখতে হইতো। ধরেন আমি এ বি দিলে আপনি তখনই কিন্তু সার্কিটটা ডিজাইন করতে পারবেন। অর্থাৎ সার্কিট ডিজাইনিংয়ের জন্য, সার্কিট ডিজাইনিংয়ের জন্য আপনার অবশ্যই কি লাগবে, ইকুয়েশন লাগবে। ইকুয়েশন ছাড়া আপনি কখনোই স্যার সার্কিট ডিজাইন করতে পারবেন না। এই জন্য স্যার আমি যে প্রিন্সিপলসগুলো দিছি সেই প্রিন্সিপলসের প্রথম দুইটা রুলস হচ্ছে আপনার ইকুয়েশন ডিজাইন। অর্থাৎ এই ইকুয়েশন ডিজাইন যদি আপনি করতে পারেন তাহলে আপনি কি করতে পারবেন, সার্কিট ডিজাইন করতে পারবেন। তো এটা আমাদের অলরেডি কোন ফরম্যাটে চলে আসছে, ন্যান্ড। কেমনে ন্যান্ড আসছে দেখেন স্যার, চলকগুলো কি আকারে আছে, অ্যান্ড আকারে আছে। তো ন্যান্ডের প্রথম বৈশিষ্ট্য সকল চলক অ্যান্ড আকারে থাকবে। সেকেন্ড বৈশিষ্ট্যটা হচ্ছে সকল চলক ও তাদের সম্পর্ক হোল বার আকারে থাকবে। অলরেডি স্যার হোল বার আকারে স্যার এটা চলে আসছে। এবার পরের দুইটা রুলস, সিঙ্গেল বার হলে ন্যান্ডের নট গেট ব্যবহার করতে হবে। স্যার এটাতে আপনারা অনেক কনফিউজড। স্যার আমি আপনাদেরকে এতটুকু এনশিওর করে রাখি, আজকের ক্লাসের পর আপনাদের ন্যান্ড গেট তথা ইউনিভার্সাল গেট নিয়ে কোনো প্রবলেম ইনশাল্লাহ থাকবে না। দেখেন স্যার, তো সিঙ্গেল বার জিনিসটা কি, তো এখানে কয়টা চলক আছে বলেন তো দেখি, কে কে অ্যান্সার দিতে পারে। এখানে কয়টা চলক আছে, এখানে কয়টা চলক আছে দেখি। তা আমি ওয়েট করতেছি। নিশাত তাবাসসুম অ্যান্সার দিছে 2, না স্যার এখানে চলক আছে একটা। এটা আসলে একটা খুব স্টুপিড কোশ্চেন আমার, আমি মেবি আস্ক করছি আপনাকে। হাবিবুর রহমান অ্যান্সার দিছে একটা, তারপরে হচ্ছে রায়হান নিবির অ্যান্সার দিছেন একটা, তারপরে হচ্ছে নাহিন হাসান অ্যান্সার দিছে একটা, মাহবুবুল হক অ্যান্সার দিছে একটা, রানা ওয়াই অর্ক তিনি অ্যান্সার দিছে একটা, অয়ন অ্যান্সার দিছে একটা, আইমান তৌসিফ অ্যান্সার দিছে। ওকে, তো স্যার এখন দেখেন এখানে চলক কয়টা আছে, একটা। একটা চলকের উপর যদি বার দেন সেটাকে স্যার কি বলা হয়, সিঙ্গেল বার। ওকে, তো সিঙ্গেল বার তখনই আসে যখন আপনি কি গেট ইউজ করবেন, নট গেট। কথাটা আমি আবার বলতেছি, আমি আপনাকে বললাম এ বারকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো, এ বারকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো, ওকে, মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো এ বারকে। এখন স্যার এ একটা চলক, সিঙ্গেল চলকের উপর যদি বার থাকে সেটাকে মূলত স্যার কি বলা হয়,
সিঙ্গেল বার বলে। ওকে, আর স্যার সিঙ্গেল বার তখনই আসে যখন আপনি কি গেট ইউজ করবেন, নট গেট। ওকে, তো আমি এখানে বলছি এ বারকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো, তাহলে আপনি ফার্স্টে এ থেকে একটা সিগন্যাল নেবেন আর ইজিভাবে সেটাকে আপনি নট গেট দিয়ে পাস করবেন, তাহলে এর উপর কি আসবে, বার আসবে। এবার স্যার আমি যদি এই একই কথাটা আপনাদেরকে এবার বলি, এ বারকে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করো, এ বারকে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। ওকে, এ বারকে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করো, তখন আপনারা কি করবেন, তখন আপনারা বলবেন কাজটা তো স্যার খুবই ইজি, ফার্স্টে এ একটা বার নিব, মানে এ একটা সিগন্যাল নিব, ন্যান্ড গেট হচ্ছে এটা দিয়ে পার করাবো, তাহলে এ বার হয়ে যাবে। স্যার এটা কখনোই হবে না। কেন হবে না সেটা আমি আপনাদেরকে একটু বলি। এখানে যে আপনি ন্যান্ড গেটটা দেখতেছেন, এই ন্যান্ড গেটটাকে আমি যদি একটু ভেঙে দেখাই, ন্যান্ড গেট থেকে আপনি কিন্তু একটা অ্যান্ড গেট পাবেন আর একটা নট গেট পাবেন। যেমন আমরা কি শিখছি, অ্যান্ড প্লাস, আমরা শিখছি অ্যান্ড প্লাস নট ইকুয়াল হচ্ছে ন্যান্ড। ওকে, তো এটা আমাদের একটা অ্যান্ড গেট, এটা আমাদের একটা নট গেট। অ্যান্ডের সাথে নটকে কানেক্ট করলে আমরা কি পাই, ন্যান্ড গেট। তো দেখেন আমি যদি একটা ন্যান্ড গেটকে ভাঙি, একটা কি গেট আসবে, অ্যান্ড গেট। অ্যান্ড গেট কখনোই স্যার একটা সিগনালে কাজ করে না। দেখেন এখানে আমার সিগনাল আছে কয়টা, একটা মাত্র সিগনাল। অ্যান্ড গেট কখনো একটা সিগনালে কাজ করবে না। অ্যান্ড গেট মিনিমাম দুইটা ইনপুট তথা দুইটা সিগনালে স্যার কাজ করে। তো এখন আমরা কি করব, তো আমরা কখনোই একটা সিগনাল ন্যান্ড গেট দিয়ে পাস করাইতে পারবো না। আর আমাদের প্রবলেম হচ্ছে দুইটা। প্রবলেমটা কি, এ বারকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করাইতে হবে। এখন এ হচ্ছে সিঙ্গেল চলক, তার উপর যে বারটা আছে সেটা সিঙ্গেল বার, আর সিঙ্গেল বার তখনই আসে যখন আপনি কি গেট ইউজ করবেন, নট গেট। আর সেকেন্ড প্রবলেমটা হচ্ছে ন্যান্ড গেট কখনো একটা সিগনালে কাজ করে না। তাহলে আমাদের কন্ডিশনটা হচ্ছে এই দাঁড়াচ্ছে, প্রবলেমটা সেটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে আমাদের এ নামক সিগন্যালটাকে পাস করতে হবে, অর্থাৎ এ সিগন্যালটাকে আমাদের কোন গেট দিয়ে পাস করতে হবে, ন্যান্ড গেট দিয়ে পাস করতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম প্রবলেম। আর সেকেন্ড প্রবলেম, আমাদের ন্যান্ড গেটটাকে অবশ্যই কার মতো আচরণ করাইতে হবে, নট গেটের মতো আচরণ করাইতে হবে। কারণ ন্যান্ড যদি নটের মতো আচরণ করে তখনই কেবল আমরা এর উপর এই বারটা পাবো। ওকে, তাহলে স্যার একটু লক্ষ্য করেন, আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে একটা ইউনিভার্সাল গেটকে নট গেট বানাতে হয়। তাহলে স্যার লেখেন, যদি কোনো ইউনিভার্সাল গেটের মধ্য দিয়ে যদি কোনো ইউনিভার্সাল গেট, যেমন এটা একটা ইউনিভার্সাল গেট, যদি কোনো ইউনিভার্সাল গেটের মধ্য দিয়ে একই সিগন্যাল, যেমন এ হচ্ছে একটা সিগন্যাল, এই একই সিগন্যাল আপনি যদি দুইবার পাস করান, তখন ইউনিভার্সাল গেটটা একটা নট গেটের মতো আচরণ করে। আমি কথাটা আবার বলতেছি, ইউনিভার্সাল গেটের মধ্য দিয়ে আমি এখানে সিগন্যাল নিছি কি, এ একবার আমি ইউনিভার্সাল গেট দিয়ে পাস করাইছি, সেই একই সিগন্যাল আমি আবার ইউনিভার্সাল গেটের মধ্য দিয়ে পাস করাইছি। তার মানে কোনো একটা সিগন্যালকে যদি ইউনিভার্সাল গেটের মধ্য দিয়ে পরপর দুইবার পাস করানো হয়, একই সিগন্যাল দুইবার যদি কোনো ইউনিভার্সাল গেটের মধ্য দিয়ে পাস করানো হয়, ইউনিভার্সাল গেটটা একটা নট গেটের মতো আচরণ করে। যদি আমরা ইউনিভার্সাল গেটের মধ্য দিয়ে একই সিগন্যাল দুইবার পাস করি, তাহলে ইউনিভার্সাল গেটটা একটা নট গেটের মতো আচরণ করবে। তাহলে স্যার লক্ষ্য করেন, আমরা এবার এ থেকে একটা সিগন্যাল নিলাম, আর সেই সিগন্যালটা আমরা আবার ন্যান্ড গেটের মধ্য দিয়ে পাস করলাম। তাহলে আমাদের এটা হচ্ছে কি স্যার, একটা ন্যান্ড গেট। এই ন্যান্ড গেটের মধ্য দিয়ে ফার্স্ট সিগন্যালটাও এ গেছে, সেকেন্ড সিগন্যালটাও এ গেছে। এখন আমাদের এই ন্যান্ড গেটটা কার মতো আচরণ করবে, নট গেটের মতো, যেটাকে আমরা এক কথায় স্যার কি বলবো, ন্যান্ডের নট গেট।
অর্থাৎ আমরা ন্যান্ড গেট ব্যবহার করে কি তৈরি করছি, নট গেট তৈরি করছি, আর এটার আউটপুটটা আসবে কি এবার, কারণ আমরা ন্যান্ড নামক একটা ইউনিভার্সাল গেটের মধ্য দিয়ে একই সিগন্যাল কয়বার সেন্ড করছি স্যার, দুইবার সেন্ড করছি। এখন এই কথাটা বলার পর আপনারা বলবেন যে আমি তো কোনো কিছুই বুঝতে পারলাম না। তো স্যার কথাটা আরও ডিটেলসে বুঝায় বলি। এটা আমাদের একটা কি গেট, ন্যান্ড গেট। ন্যান্ড গেটকে যদি আপনি ভাগ করেন তাহলে আপনি একটা কি গেট পাবেন, অ্যান্ড গেট পাবেন, আর তার সাথে আপনি একটা কি গেট পাবেন, নট গেট পাবেন। তো এবার লক্ষ্য করেন, এ হচ্ছে একটা সিগনাল, এ সিগনালটা ফার্স্টে অ্যান্ড গেটে প্রবেশ করছে। যেহেতু অ্যান্ড গেট মিনিমাম দুইটা সিগনালে কাজ করবে, তার মানে একই সিগনাল আবার আমি অ্যান্ড গেট দিয়ে কি করছি, পাস করছি। তাহলে এই লাইনটাও সিগনাল আমাকে প্রোভাইড করবে এ লাইনটাও সিগনাল আমাকে প্রোভাইড করবে এ। দুইটা এ সিগনাল কোন গেট দিয়ে যাচ্ছে, অ্যান্ড গেট। যখনই অ্যান্ড গেট দিয়ে যাচ্ছে এ ডট কি আসতেছে এ। আমরা জানি বুলিয়ান লজিক থেকে এ ডট এ ইকুয়াল কি লেখা যায়, এ লেখা যায়। তাহলে এ ডট এ ইকুয়াল আমাদের কি আসতেছে, এ। ওকে, আর এই এ সিগন্যালটা যখন নট গেট দিয়ে পাস হবে তখনই কি চলে আসবে স্যার, এ বার চলে আসবে। তাহলে স্যার একটু লক্ষ্য করেন, তাহলে একটু লক্ষ্য করেন এখান থেকে এই টোটালটা অ্যান্ড আর নট কানেক্ট হয়ে কি তৈরি করতেছে, ন্যান্ড গেট। আর এই হচ্ছে স্যার দুইটা সিগনাল, আর এই হচ্ছে দুইটা সিগনাল। এই দুইটা সিগনাল যখন একটা ন্যান্ড গেট দিয়ে পাস করতেছে তখন এর উপর কি চলে আসতেছে, বার চলে আসতেছে। আর স্যার এটাকে তখন একটা নট গেট বলা হবে। অর্থাৎ আপনার এইটা কি গেট, একটা ন্যান্ড গেট, যেটা কার মতো আচরণ করতেছে, একটা নট গেটের মতো, যেটাকে আমরা কি বলতে পারবো, ন্যান্ডের নট। আর ন্যান্ড নট বলতে বোঝায় ন্যান্ড গেট ব্যবহারের মাধ্যমে আমরা কি গেট তৈরি করছি, নট গেট, যেটা প্রকৃত অর্থে একটা কি গেট স্যার, নট গেট। তো আশা রাখি স্যার আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা ন্যান্ড গেট নট গেটের মতো আচরণ করে। আর তার সাথে স্যার আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, ইউনিভার্সাল গেট বাস্তবায়ন করার ক্ষেত্রে, ইউনিভার্সাল গেট বাস্তবায়ন করার ক্ষেত্রে, ইউনিভার্সাল গেট বাস্তবায়ন করার ক্ষেত্রে ইকুয়েশনে বার কাউন্ট করতে হয়, ইকুয়েশনে বার কাউন্ট করতে হয়। কথাটা স্যার আমি বুঝায় বলতেছি আপনাদেরকে। ইউনিভার্সাল গেট তৈরি করার ক্ষেত্রে আপনার বাস্তবায়ন করার ক্ষেত্রে ইকুয়েশনের বার কাউন্ট করতে হয়। স্যার গেট আপনি তৈরি করতে পারবেন শুধুমাত্র কার উপর বেস করে, ইকুয়েশনের উপর বেস করে। তো স্যার আমি এত কথাবার্তা কেন বলছি সেটা একটু দেখেন, আর এই কথাটা অবশ্যই আমি আপনাদেরকে বুঝায় বলতেছি। দেখেন স্যার, আমি এখানে বলছিলাম সিঙ্গেল বার হলে ন্যান্ডের কোন গেট ব্যবহার করতে হবে। সিঙ্গেল বার যদি হয় তাহলে আমাদের অবশ্যই ন্যান্ডের নট গেট ব্যবহার করতে হবে। তো ন্যান্ডের নট গেটটা তাই আমি আপনাদেরকে এই জায়গায় কিন্তু বুঝায় নিছি স্যার, এই জায়গায় বুঝায় নিছি। ওকে, তাহলে স্যার আমরা এবার সার্কিট ডিজাইন করব। পরের যে দুইটা রুলস আছে সেই রুলসগুলো হচ্ছে সার্কিট ডিজাইনিং এর জন্য। তাহলে স্যার দেখেন সার্কিট ডিজাইনিং এর জন্য, তাহলে স্যার আমাদের এখানে চলক কয়টা আছে, দুইটা, একটা হচ্ছে এ আর আরেকটা চলক হচ্ছে আমাদের বি। আমি আপনাদেরকে বলছিলাম ইউনিভার্সাল গেট বাস্তবায়নের ক্ষেত্রে ইকুয়েশন, এটা হচ্ছে কি আমাদের একটা ইকুয়েশন। এই ইকুয়েশনগুলোর আমাদের কি কাউন্ট করতে হবে, বারগুলোকে কাউন্ট করতে হবে। তো স্যার দেখেন এখানে এর উপর ফার্স্ট সিগন্যালটা, আচ্ছা আমি একটা একটা করে যাই। আমাদের ফার্স্ট সিগন্যালটা কার কাছ থেকে গেছে, এ থেকে নিলাম, এ থেকে সিগন্যাল। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এর উপর যে বারটা দেওয়া আছে সেটা কি বার, সিঙ্গেল বার, কারণ এখানে চলক আছে একটা চলকের উপর বার থাকলে সেটাকে মূলত স্যার কি বলে, সিঙ্গেল বার বলে। ওকে, সেটাকে স্যার সিঙ্গেল বার বলে। তো সিঙ্গেল বার যদি থাকে আমরা কি বলছি, ন্যান্ডের নট। তার মানে একই সিগন্যাল
কয়বার ন্যান্ড গেট দিয়ে পাস হবে? দুইবার পাস হবে, তাই এর উপর কি আসছে? বার। কারণ সিঙ্গেল বার তখনই আসে যখন কি গেট ইউজ করতে হয়? নট গেট। আর নট হিসাবে যেহেতু আমরা ন্যান্ড গেট ইউজ করতেছি, তাই কোনো ন্যান্ড গেটের মধ্য দিয়ে তথা কোনো ইউনিভার্সাল গেটের মধ্য দিয়ে একই সিগন্যাল দুইবার পাস করলে সেটা নট গেটের মতো আচরণ করে। তো এরটা গেছে, এর পরেরটা দেখেন, পরের সিগন্যাল কার কাছ থেকে গেছে? বি এর থেকে। নিলাম বি এর থেকে সিগন্যাল। এখন বি, এটার উপর যে বারটা দেওয়া আছে সেটা কি? সিঙ্গেল বার। তো বি এর উপর যেহেতু সিঙ্গেল বার দেওয়া আছে, তো বি এর থেকে একই সিগন্যাল আমরা কয়বার পাস করাবো? দুইবার। যখন একই সিগন্যাল দুইবার এই ন্যান্ড গেটের মধ্য দিয়ে পাস করবে, তখন সেটা কার মতো আচরণ করবে? ন্যান্ডের নটের মতো আচরণ করবে, অর্থাৎ নট গেটের মতো। তাহলে বি এর উপর কি আসবে স্যার? বার চলে আসবে। এবার স্যার লক্ষ্য করেন, এ বার বি বার আমরা দুটোটা সিগন্যাল পাইছি। এখন এ বার বি বার কয়টা চলক? দুইটা চলক। একের অধিক চলকের উপর এখানে একটা বার দেওয়া আছে। একের অধিক চলকের উপর যদি বার থাকে সেটাকে আমরা কি বলবো? হোল বার। আর যদি হোল বার আসে, হোল বারের জন্য আমরা মূলত কোন গেট ইউজ করব স্যার? ন্যান্ড গেট ইউজ করব। ওকে, তো মাঝখানে আমরা একটা কি গেট বসায় দিব? ন্যান্ড গেট বসায় দিব। যখনই আমরা ন্যান্ড গেটটা বসাবো তখন আমাদের কি আসবে? এ বার ডট বি বার, তার উপর কি চলে আসবে? হোল বার। তাহলে আমরা সাকসেসফুলি একটা একটা ইনপুটকে বা একটা ইকুয়েশনকে ন্যান্ড গেটের মাধ্যমে আমরা কি করলাম স্যার? বাস্তবায়ন করলাম। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে আমি এটা বুঝি নাই। তো স্যার আশা রাখি আপনারা এই দুইটা ইনপুট কিন্তু বুঝতে পারছেন। তাহলে একটা ইনপুট আসছে এ বার, আর একটা ইনপুট আসছে বি বার। তো দুইটা ইনপুটকে আমরা এই গেটটা দিয়ে পাস করছি। আপনার কথা হয়েছে এই হোল বারটা কেমনে আসছে স্যার? লক্ষ্য করেন, এ বার বি বার একটা ন্যান্ড গেটকে যদি ভাঙেন, ফার্স্টে আপনি একটা কি গেট পাবেন? অ্যান্ড গেট। তাহলে আসতেছে এ বার ডট বি বার, আর তার উপর আমরা কি পাইছি? একটা হোল বার, তাই না? তো একটা ন্যান্ড গেটকে ভাঙলে ফার্স্টে অ্যান্ড গেট আসে, দেন একটা কি গেট আসে? নট গেট। তো নট গেট দিয়ে যখন পাস করবেন এ বার ডট বি বার, তার উপর কি আসবে স্যার? হোল বার। তাহলে একটু লক্ষ্য করেন, এই টোটালটা একটা কি গেট হিসেবে কাজ করতেছে? ন্যান্ড গেট হিসেবে কাজ করতেছে। আর এই আউটপুট কার সাথে ম্যাচ করতেছে? এই আউটপুটের সাথে ম্যাচ করতেছে। স্যার এজন্যই আমি আপনাদেরকে বলছিলাম ইউনিভার্সাল গেট বাস্তবায়নের ক্ষেত্রে ইকুয়েশনের সিঙ্গেল বার আর হোল বারকে কাউন্ট করতে। দেখেন, এর উপর সিঙ্গেল বার ছিল দেখে আপনি একই সিগন্যাল দুইবার পাস করছেন, যার কারণে আপনি এ বার পাইছেন। একইভাবে বি এরটার ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল বার ছিল দেখে আপনি কয়বার সিগন্যাল পাস করছেন? দুইবার। আর এ বার বি বার এটার উপর হোল বার যেহেতু ছিল, আপনি কি গেট ইউজ করছেন স্যার? ন্যান্ড গেট ইউজ করছেন। তো আশা রাখি স্যার আপনারা এই সার্কিটটাকে স্যার কি করতে পারবেন? বাস্তবায়ন করতে পারবেন। ওকে, আর তার সাথে আজকে আমি একটু আপনাদের 15 মিনিট টাইম এক্সট্রা নিব, কারণ যেহেতু আমাদের ডিলে হয়েছে। এবার স্যার আমি ঘ নাম্বারের কোশ্চেনে চলে যাচ্ছি। এটা তো গ নাম্বারের ছিল। গ নাম্বারের কোশ্চেনটা ছিল এক্স, লাইক হচ্ছে যে এক্স এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। এবার ঘ নাম্বারের অ্যান্সার কোশ্চেনটা ছিল যে ন্যান্ড একটি সার্বজনীন গেট, তার সত্যতা যাচাই করো। তো স্যার আমরা এবার সত্যতাটা যাচাই করব। তো এখানে অনেক হজবরল হয়ে গেছে। তো ওকে স্যার, তো আমরা এই ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা, মানে সহজ কথায় ঘ নাম্বার কোশ্চেনের আমি অ্যান্সার দিচ্ছি, আপনারা একটু দেখে নেন। ঘ নাম্বারের কোশ্চেনের অ্যান্সারটা কি হবে সেটা একটু লক্ষ্য করেন স্যার। ওকে, ঘ নাম্বারের কোশ্চেনের অ্যান্সারটা আমি কি বলছিলাম যে ন্যান্ড একটি সার্বজনীন গেট, তার সত্যতা যাচাই করো। তা স্যার সত্যতা যাচাই করার জন্য ডেফিনেটলি আমাদের কি লাগবে? ট্রুথ টেবিল লাগবে। এখন স্যার সার্বজনীন গেট বা সার্বজনীন গেটের সার্বজনীনতা এই ব্যাপারটা আপনারা অনেকেই বুঝেন না। তো স্যার এটা একটু আমি আপনাদেরকে বুঝায় বলতেছি। দেখেন স্যার, আমরা এখানে ফার্স্টে কি গেট পাইছি স্যার? অর গেট। আর
আপনি এখানে এসে আপনি এখানে যে ক্যালকুলেশন করলেন, এখানে যে আপনি ক্যালকুলেশন করছেন, এটা হচ্ছে স্যার ন্যান্ডের ইকুয়েশন। ওকে, উপরে যেটা আছে সেটা হচ্ছে অরের ইকুয়েশন, এটা আমরা পাইছি। আর এই অরের ইকুয়েশনটাকে আমরা কনভার্ট করে কার ইকুয়েশন বানাই দিছি, ন্যান্ডের ইকুয়েশন বানাইছি। এখন যদি অরের ইকুয়েশনের রেজাল্টের সাথে ন্যান্ডের ইকুয়েশনের রেজাল্ট মিল হয়, মানে দোনো সাইড মিলে যায়, অর্থাৎ অর ইকুয়েশনের ফলাফল ন্যান্ড ইকুয়েশনের ফলাফলের সাথে মিলে যায়, তাহলে আমরা বলতে পারবো যে ন্যান্ড গেটের মাধ্যমে পৃথিবীর সকল গেটকে আমরা যদি বাস্তবায়ন করি তাহলে কখনো ফলাফল স্যার চেঞ্জ হবে না। আর এটাই হচ্ছে স্যার সার্বজনীন গেটের সার্বজনীনতা। আমি কথাটা ঠিক আরেকবার বলতেছি স্যার, একটু লক্ষ্য করেন। আমরা মাঝখানে কি পাইছি, এ প্লাস বি পাইছি, তাই না? এখানে প্লাস দেওয়া আছে, তাই এটা কি গেট, আমাদের একটা অর গেট। এখন অর গেটের ইকুয়েশনটা আমাদের দেওয়া আছে। এখন অর গেটের ইকুয়েশনের আমরা কি পাবো, একটা ফলাফল পাবো। সেই ফলাফলটাকে, আর এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটের ইকুয়েশনের ফলাফল। অর গেটের ইকুয়েশনের ফলাফলের সাথে যদি ন্যান্ড গেটের ইকুয়েশনের ফলাফল ম্যাচ করে তাহলে আমরা বলতে পারি যত ধরনের গেট আছে সব গেটকে আমরা ইউনিভার্সাল গেট দ্বারা কি করতে পারবো, বাস্তবায়ন করতে পারবো। অর্থাৎ অন্য সকল গেটকে যদি আমরা ইউনিভার্সাল গেট দ্বারা বাস্তবায়ন করি তাহলে তাদের ফলাফল কোনো চেঞ্জ হয় না। তাহলে স্যার আমি আপনাদেরকে ব্যাপারটা বুঝায় বলি। আমাদের এখানে যেহেতু সত্যতা যাচাই করতে হবে, আর সত্যতা যাচাই করলেই আপনারা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন। তো ট্রুথ টেবিলে সবার প্রথমে প্রায়োরিটি কে পাবে স্যার, ইনপুট প্রায়োরিটি পাবে। তো ইনপুটের ক্ষেত্রে আমরা এখানে বসাবো স্যার এ, আর তার সাথে বসাবো কি বি, যেহেতু ইনপুট আছে দুইটা। আর স্যার কাউন্টের ব্যাপারটা আমি আর উল্লেখ করতেছি না, এটা আমি মর্গানসের ল করানোর সময় বারবার উল্লেখ করছিলাম। তো যেহেতু দুইটা ইনপুট আছে তার মানে আপনার ভ্যালু বসাতে হবে চারবার, 0 0 0 1 1 0 1 1। তো সবার প্রথমে আমরা অর ইকুয়েশনের ভ্যালুটা বের করব। তো আমরা বের করতেছি এ প্লাস বি। ওকে, এটা হচ্ছে আমাদের অর ইকুয়েশন। আর আমি পরীক্ষায় যেমনে করছি, আমি এখানে যেমনে করতেছি আপনি পরীক্ষার খাতায় ঠিক তেমনি করবেন। তো দেখেন 0 আর 0 অর করলে রেজাল্ট কি আসবে, 0। 0 আর 1 অর করলে রেজাল্ট কি আসবে, 1। 1 আর 0 অর করলে রেজাল্ট কি আসবে, 1। 1 আর 1 অর করলে রেজাল্ট আসবে 1। অরের বৈশিষ্ট্য হচ্ছে একটা ইনপুটে যদি 1 থাকে রেজাল্ট 1 হবে। তো অরের ইনপুটগুলো একটু লক্ষ্য করেন, এ আর বি একটা ইনপুটেও আমরা কিন্তু 1 পাই নাই, তাই রেজাল্ট 0। এর পরের ইনপুটটাতে দেখেন বি এর ভ্যালু কত, 1, তাই এখানে কত আসতেছে, 1। আবার দেখেন এর ভ্যালু এখানে আপনি কত পাইছেন, 1, তাই আউটপুট কি আসতেছে, 1। আবার দেখেন এখানে আপনি 1 পাইছেন, তাই রেজাল্ট কি আসছে, 1। অর্থাৎ অরের বৈশিষ্ট্য হচ্ছে একটা ভ্যালু যদি 1 হয় টোটাল রেজাল্ট আসবে কি, 1। এবার আমাদের অর ইকুয়েশনের কাজ শেষ। এবার আমরা ন্যান্ড ইকুয়েশনের ভ্যালুটা বের করব, ন্যান্ড। ওকে, তো ন্যান্ডের ক্ষেত্রে ফার্স্টে আমরা এ বার আর বি বারকে বের করে নিব। তো এ বার আমরা বের করতেছি, এর ভ্যালু পাইছি 0, বার করলে ভ্যালু আসবে 1। এর ভ্যালু 0 পাইছি, বার করলে আসবে কি, 1। এর ভ্যালু 1 পাইছি, বার করলে আসবে 0। এর ভ্যালু 1 পাইছি, বার করলে আসবে 0। এবার আমরা বি বারের ভ্যালুটা বের করব। ওকে, লক্ষ্য করেন স্যার, বি এর ভ্যালু 0, বার করলে ভ্যালু কি আসবে, 1। বি এর ভ্যালু 1, বার করলে আসবে 0। বি এর ভ্যালু 0, বার করলে আসবে 1। বি এর ভ্যালু 1, বার করলে আসবে 0। এখন দেখেন এ বার আর বি বার দুটোটাকে আমরা অ্যান্ড করতেছি। অ্যান্ডের বৈশিষ্ট্য হচ্ছে একটা ইনপুট যদি 0 হয় টোটাল রেজাল্ট কি, 0। তো এ বার বি বার একটাও কিন্তু স্যার 0 নাই, 1, তাই রেজাল্ট 1। কিন্তু বি বারে একটা 0 আছে, তাই রেজাল্ট 0। আবার এ বারে একটা 0 আছে দেখে রেজাল্ট 0। আবার এ বার বি বার দোনোটাতে 0 আছে, তো একটাতে আমরা 0 পাইছি দেখে 0 বসাইছি, কারণ অ্যান্ডের বৈশিষ্ট্য হচ্ছে একটা 0 হলে টোটাল রেজাল্ট কি, 0। এবার ফাইনালি দেখেন এ বার ডট বি বার, তার উপর আমরা দিলাম হোল বার, অর্থাৎ এ বার বি বারের রেজাল্টটার উপর বার দিব। এবার বি বারের রেজাল্ট পাইছি 1, বার করলে রেজাল্ট আসবে 0। এবার বি বারের ভ্যালু পাইছি 0, বার করলে ভ্যালু কি আসবে, 1।
এবার বি বারের ভ্যালু 0 পাইছি, বার করলে ভ্যালু আসবে 1। এবার বি বারের ভ্যালু 0 পাইছি, বার করলে রেজাল্ট আসবে কি 1। ওকে স্যার, এটা হচ্ছে আমাদের অরের রেজাল্ট, আর এটা হচ্ছে আমাদের ন্যান্ডের রেজাল্ট। তো স্যার দেখেন, উভয় ক্ষেত্রে অরের ভ্যালুর সাথে আমাদের ন্যান্ডের ভ্যালু ম্যাচ করছে। তাহলে আমরা বলতে পারি ন্যান্ড একটা ইউনিভার্সাল গেট, কারণ অর গেটকে আমরা কি দ্বারা বাস্তবায়ন করছি? ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করছি। বাস্তবায়ন করার পর অর গেটের যে ফলাফল ছিল, ন্যান্ড গেটের ফলাফলটাও স্যার সেম ছিল। স্যার এইটা আপনাদের 2017-এর পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে স্যার, তো আশা রাখি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন। আর আপনাদেরকে এখন একটা ছোট্ট কাজ দিয়ে আজকের মতো আমি আমার ক্লাস সমাপ্ত করব। তো দেখি আপনারা এই কাজটা করতে পারেন কিনা। তো স্যার, আমি আপনাদেরকে একটা ম্যাথ করতে দিলাম, দুইটা ম্যাথ করতে দিব। এই দুইটা ম্যাথ হইলেই আপনাদের ছুটি আজকের মতো। এ থেকে একটা সিগন্যাল নিলাম, বি থেকে একটা সিগন্যাল নিলাম, সি থেকে একটা সিগন্যাল নিলাম। তিনোটা সিগন্যালকে আমি অর গেট দিয়ে পাস করালাম, আর বললাম এক্স এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। তার সাথে আরেকটা আমি দিলাম, এ একটা সিগন্যাল, বি একটা সিগন্যাল, সি একটা সিগন্যাল। এবার এ থেকে একটা সিগন্যাল নিলাম, ওকে। তো আমি আপনাদেরকে এই দুইটা এখনই করতে দিলাম। এটা আপনাদের যদি করা হয় আমাকে বলবেন। আমি কোশ্চেনটা আবার বলতেছি, এক্স এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। এটা আপনারা এখন করবেন, আর করার পর যদি হয় আপনারা বলবেন যে করা হয়েছে। তারপরে আমি মনে করেন এগুলো করাই স্টার্ট করব। আপনাদের যে যে জায়গায় ভুল আছে ওগুলো আপনারা চেক করে নেবেন, আর এটা করার মাধ্যমেই আপনারা আজকে ন্যান্ড গেট পারফেক্টলি আপনারা বুঝে যাবেন। ন্যান্ড গেটের আরও কিছু প্রবলেম আছে, এটা আমরা সামনে অবশ্যই দেখব। তো প্লিজ আপনারা এই দুইটা করেন, করা শেষ হলে আমাকে বলবেন যে আমাদের করা হয়েছে। ওকে, আর আজকের ক্লাস শেষ হওয়ার পর যে কোশ্চেনগুলো আমি আজকে এখন করতে দিছি সেই কোশ্চেনগুলো আমাদের গ্রুপে সলভ করে পোস্ট করে দিবেন আপনারা। ওকে, তো এখন আপনাদের যদি করা হয় আমাকে জানান। নিশাত তাবাসসুম আমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করছে যে আগের কোনো প্রবলেম থাকলে গ্রুপে আস্ক করব। অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন। আমরা চাই আপনারা বেশি বেশি ইন্টারঅ্যাক্ট করেন। আর আজকে আমরা খুবই দুঃখিত যে আমাদের ইন্টারনেট কানেকশন ফল ডাউন করছে দেখে। তবে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। যারা আপনাদের ফ্রেন্ডরা আজকের ক্লাসটার বিরক্ত হয়ে করে নাই, মাঝখান থেকে চলে গেছে, তাদেরকে বলবেন যে এই ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। কারণ এখানে যে টপিকটা আপনাদেরকে বুঝেছে আমি জানি আপনাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের এই টপিকটাতে অনেক প্রবলেম আছে। তো স্যার আপনাদের করা হলে আমাকে ইয়েস বলবেন, তাহলে আমি মনে করেন করানো স্টার্ট করব। মাহবুবুল হক অ্যান্সার দিছে স্যার করছি। আমরা আরও 10-12টা অ্যান্সার পাইলেই আমরা মনে করেন করা স্টার্ট করে, আমি করা স্টার্ট করে দিব। তো দেখি আপনারা কতটুকু এটা করতে পারছেন, আপনারা একটু চেক করে দেখবেন। ওকে, ফুয়াদ জারিফ তিনিও অ্যান্সার দিছে, তার হইছে। তৌফিকুল হক মিয়াদ ইয়েস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি করা স্টার্ট করতেছি। আয়মান তৌসিফ তিনিও অ্যান্সার দিছে ইয়েস। তো ফার্স্টে এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করতেছি। স্যার পরীক্ষার হলে এগুলোর অ্যান্সার দেওয়ার সময়, পরীক্ষার সময় আপনারা অবশ্যই এই সার্কিটটা তুলে নেবেন আর সেটার আউটপুটগুলো দেখাবেন, এ প্লাস বি প্লাস সি।
তো এক্স ইকুয়াল আমরা পাইছি এ প্লাস বি প্লাস সি। এখন আমাদের কথা হচ্ছে যে স্যার এটাকে আমরা কি গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছি? ন্যান্ড গেট। ন্যান্ড গেটের বৈশিষ্ট্য হচ্ছে সকল চলক কি আকারে থাকবে? অ্যান্ড আকারে থাকবে। তাই এটার উপর আমরা একটা কি দিলাম? হোল বার। আর এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আমরা আর একটা হোল বার দিলাম। এখন ক্যালকুলেট করলে আমাদের আসবে এ বার ডট বি বার ডট সি বার, আর তার উপর হোল বার থাকবে। ন্যান্ড গেটের বৈশিষ্ট্য ছিল সকল চলক অ্যান্ড আকারে থাকবে, যেটা অলরেডি আছে। আর সেকেন্ড ইয়েটা ছিল সকল চলক হোল বার আকারে থাকবে, সেটাও কিন্তু আমাদের হয়েছে। তাহলে স্যার আমাদের দেখেন ফার্স্ট এখানে আমাদের ইনপুট আছে তিনটা, একটা এ, একটা বি আর একটা কি সি। আপনি চাইলে এভাবেও নিতে পারেন, লাইক এভাবে করেও দেখাতে পারেন। ফার্স্ট সিগন্যালটা এ থেকে গেছে, তো এর উপর স্যার যেহেতু সিঙ্গেল বার আছে, একই সিগন্যাল আপনি কয়বার সেন্ড করবেন? দুইবার। তাহলে আসতেছে এ বার। এরপরে দেখেন পরের সিগন্যালটা বি থেকে গেছে, বি এর উপর যেহেতু সিঙ্গেল বার আছে তাই আমরা কি দিলাম? বি বার। এর পরেরটা আমরা সি থেকে নিলাম, সি এর উপর যেহেতু সিঙ্গেল বার দেওয়া আছে তাই আমরা কি নিলাম? সি বার। তো এখানে টোটাল তিনটা সিগন্যাল আছে। তো তিনটা সিগন্যাল যেহেতু আছে, এই এ বার বি বার সি বার এই টোটালটার উপর কি দেওয়া আছে স্যার? হোল বার। তো আমি এখানে স্যার কি গেট বসাবো? একটা ন্যান্ড গেট বসাবো, কারণ হোল বার হলে শুধু কি গেট বসাতে হয়? ন্যান্ড গেট। তাহলে আমাদের আসতেছে এ বার ডট বি বার ডট সি বার, তার উপর কি আসতেছে? হোল বার। ওকে, এবার এটা আমি সলভ করি। লক্ষ্য করেন ফার্স্ট সিগন্যাল এ থেকে যাচ্ছে, সেকেন্ড সিগন্যাল বি, থার্ড সিগন্যাল সি থেকে। বি আর সি অ্যান্ড গেট দিয়ে পাস করাতে তাহলে কি আসতেছে? বিসি। আর এটা যেহেতু আমাদের অর গেট, তাহলে আমাদের রেজাল্টটা আসবে এ প্লাস বিসি। তাহলে আমরা এক্স ইকুয়াল কি পাইছি? এ প্লাস বিসি পাইছি। এখন স্যার আমাদের ন্যান্ডের বৈশিষ্ট্য হচ্ছে সব চলক অ্যান্ড আকারে থাকবে, তাই এটার উপর আমি হোল বার দিলাম। আর এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আমি আরেকটা হোল বার দিলাম। আমরা কি জানি? এক্স প্লাস ওয়াই যদি হোল বার থাকে সেটাকে কি লেখা যায়? এক্স বার ডট ওয়াই বার। তো আমি এইটাকে কাউন্ট করছি এক্স, এই টোটালটাকে কাউন্ট করছি ওয়াই, মাঝখানে কি দেওয়া আছে? প্লাস, আর তার উপর দেওয়া আছে হোল বার। ক্যালকুলেট করলে আমাদের আসবে এক্স বার ডট ওয়াই বার, আর তার উপর আসবে আমাদের হোল বার। এক্স এর জায়গায় আমাদের বসবে হলো গিয়ে এ, ওয়াইয়ের জায়গায় আমাদের বসবে কি? বিসি। তো স্যার দেখেন এ আর বিসি অ্যান্ড আকারে আসছে, আর সেকেন্ড প্রিন্সিপাল কি ছিল? সকল চলক হোলবার আকারে থাকবে, হোলবার আকারে হয়ে গেছে। এবার আমাদের এখানে চলক কয়টা আছে? তিনটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। ওকে, তো ফার্স্ট সিগন্যালটা আমাদের কার কাছ থেকে যাবে? এ থেকে নিলাম। এখন এর উপর যে বারটা দেওয়া আছে, এর উপর যে বারটা দেওয়া আছে সেটাকে সিঙ্গেল বার বলা হবে। যেহেতু সিঙ্গেল বার তার মানে আমরা একই সিগন্যাল কয়বার সেন্ড করব? দুইবার। তো আমরা মাঝখানে একটা কি গেট বসালাম? ন্যান্ড গেট। এটা দিয়ে সিগন্যালটাকে যখন পাস করলাম তাহলে আমাদের কি চলে আসতেছে স্যার? এবার এর পরের সিগন্যালটা দেখেন কার কাছ থেকে গেছে? বি থেকে। এর পরের সিগন্যালটা কার কাছ থেকে গেছে? সি এর কাছ থেকে গেছে। ওকে, এখন বি আর সি এর উপর যে বারটা দেওয়া আছে সেটা আমাদের হোল বার। যদি হোল বার থাকে আমরা শুধু কি গেট বসাবো? ন্যান্ড গেট। তো পাস করার কারণে আমাদের কি আসতেছে? বিসি হোল বার চলে আসতেছে। ওকে স্যার, এবার একটা জিনিস লক্ষ্য করেন, এ বার বিসি হোল বার এই টোটালটার উপর কি দেওয়া আছে স্যার? একটা হোল বার দেওয়া আছে। আমি বলছি ইউনিভার্সাল গেট বাস্তবায়ন করার সময় সবসময় বারগুলোকে কাউন্ট করবেন, তাই আমরা মাঝখানে একটা কি বসালাম? হোল বার বসালাম। এখন সরি, আমাদের এখানে আমি বলছি কথাটা আমি আরেকবার রিপিট করি। ইউনিভার্সাল গেট তৈরি করার সময় বারগুলোকে কাউন্ট করতে হবে, কোথায় সিঙ্গেল বার আছে কোথায় হোল বার। তো দেখেন এ বার বিসি বার, এটার উপর যে হলুদ কালারের বারটা আছে সেটা হচ্ছে আমাদের একটা হোল বার। তাই এ বার আর বিসি হোল বার এদেরকে কানেক্ট করার জন্য মাঝখানে আমরা একটা কি গেট ইউজ করলাম? ন্যান্ড গেট। তাহলে আমাদের রেজাল্ট আসতেছে এ বার বিসি হোল বার। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা নেক্সট দিন স্যাটারডেতে আপনাদের আবার ক্লাস শুরু হবে। স্যাটারডে 4/2/17
আপনাদের রাত 10টার দিকে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হব। আর সেই দিন ইউনিভার্সাল গেটের ফাইনাল টপিক নিয়ে আলোচনা হবে। ইউনিভার্সাল গেট এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। ইউনিভার্সাল গেটের আজকে আমি 50% আপনাদেরকে পড়াইছি, আর নেক্সট দিন 50% আপনাদেরকে পড়াবো। ওকে স্যার, তো আজকের মতো আমি এমডি ইয়াসিন তানভীর আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আর লাস্ট টাইম এটা বলে যাচ্ছি যে আমাদের ইন্টারনেট প্রবলেমের জন্য আমি আজকে আন্তরিকভাবে অনেক দুঃখিত। তো থ্যাংক ইউ স্যার।